আমরা যদি এই জমিটাকে আপনাদের দেখাই তাহলে দেখবেন যে ফুল ফলের পরিমাণ অত্যন্ত কম, অত্যন্ত কম। এবং সবচেয়ে বিষয় যেটা, আপনার জমিতে কিন্তু একটা জিনিস নাই, আমি জমি ঘুরে যেটা দেখলাম যে পোকা নাই। না, পোকা নাই। কোনো পোকা আছে? আচ্ছা, সপ্তাহে কয়দিন আপনি বিষ দেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আপনাদেরকে আজকে শিমের একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটা এই এলাকার কৃষকরা সবচেয়ে বেশি অনুভব করছে, আমরা সেই সমস্যাটা নিয়ে আপনাদেরকে আজকে কিছু কথা বলার জন্য এবং আমাদের অভিজ্ঞতা, কৃষক ভাইদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে আপনাদের নিয়ে আমরা শিম খেতে আসছি। আমাদের শিম চাষি সঞ্জু ভাই অনেক পরিশ্রম করে প্রতি বছরই উনি শিমের আবাদ করে থাকেন। এই বছর শিমে ওনার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এবং লস হয়েছে। বিগত বছরগুলোতে যখন এই সময়ে এই জমি থেকে যেখানে ৩-৪ মণ প্রতিদিন শিম উঠায় বিক্রি করতে, সেখানে এখন পর্যন্ত এই সঞ্জু ভাই 1 কেজি শিমও তুলতে পারে নাই। আমরা অনেক কষ্ট করে আপনাদের দেখানোর জন্য 60টা শিম সংগ্রহ করেছি এই জমি থেকে। যাই হোক, মূল বিষয়টা কি আমরা সেদিকেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সঞ্জু ভাই, আপনি এখানে কতটুকু জমিতে শিমের চাষ করছেন? 9-10 কাঠা জমি হবে। 9-10 কাঠা মানে 1 একর প্রায়। 1 একর প্রায় 1 একর জমি চাষ করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক টাকা খরচ করতে হয়েছে, তাই না? আর বিগত বছর আপনি বলতেছিলেন যে এই জমি থেকে এই সময়ে আপনি প্রতিদিন কতটুকু শিম উত্তোলন করতে পারতেন? 7-8 মণ 10 মণ করে হচ্ছে, মানে 7-8 মণ পর্যন্ত উঠাইতে পারতেন। এখন কিন্তু শিমের বাজারটা অনেক চাঙ্গা, তাই না? কত টাকা কেজি আছে বাজারে? 120 টাকা, 100 টাকা, 120 টাকা, কখনো 80 টাকা। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি যে কেন এই বছর শিম ওনার জমিতে ফলন হয় নাই। আমরা যদি এই জমিটাকে আপনাদের দেখাই তাহলে দেখবেন যে ফুল ফলের পরিমাণ অত্যন্ত কম, অত্যন্ত কম। এবং সবচেয়ে বিষয় যেটা, আপনার জমিতে কিন্তু একটা জিনিস নাই, আমি জমি ঘুরে যেটা দেখলাম যে পোকা নাই। না, পোকা নাই। কোনো পোকা আছে? আচ্ছা, সপ্তাহে কয়দিন আপনি বিষ দেন? সপ্তাহে 2 দিন বিষ দিই। 2 দিন 3 দিন বিষ দেন, তাই না? আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে, আমরা দেখি এখানে থামলাম যে আপনার ফিটে যখনই দেখলাম যে কীটনাশকের ট্যাঙ্ক। এই যে সব পোকামাকড় মাইরে ফেলাইতেছেন, তাই না? জমিতে প্রচুর সার দিচ্ছেন এবং জমি অত্যন্ত সুন্দরভাবে, অনেক পাতা জমিতে, গাছগুলি অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই না? এবং আমার মতে যেটা মনে হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এত পরিমাণ পাতা হয়েছে জমিতে যেখানে আর ফল ধরার কোনো সুযোগ নাই। বেশি পাতা হইলে কি সঞ্জু ভাই কি হয় আপনি বলেন তো শুনি? ক্ষেত বাঁধা যায়। ক্ষেত বাঁধা যায়। বাঁধতে গেলে কি হয়? ফলন কম হয়। ফলন কম হয়। অতিরিক্ত ভাবে যদি গাছ বৃদ্ধি পায় বা পাতা হয়, সেই ক্ষেতে আমাদের ফলন হয় না, কম হয়। তাহলে আপনার কি উচিত ছিল না গাছ পাতা কিছু ছাঁটাই করে দেওয়া? উচিত ছিল, কিন্তু ওই যে মনের একটা কষ্টের কারণে আসলে মনের কষ্ট, কাজ করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। কারণ জমিতে প্রচুর খাবার দিয়ে জমিরে এমন পর্যায়ে বান্ধাইছেন, হ্যাঁ, বান্ধানো আপনার বাসায় বলতেছি, হ্যাঁ, যার ফলে এখন আর আপনার জমিতে ফলন নাই। ঠিক আছে। আর ছাড়াও বন্ধুরা, আরেকটা জিনিস আমরা দেখছি, সঞ্জু ভাই আপনি অনেকগুলি কীটনাশকের প্যাকেট আপনার হাতে নিয়ে দিতেছেন, শুধু আজকে এতগুলি দিচ্ছেন। কোথায় আপনার ব্যাগটা কোথায়? আমরা একটু দেখাচ্ছি দর্শক বন্ধুরা। সঞ্জু ভাই এই বের করেন এই প্যাকেটগুলি। সঞ্জু ভাই ওই যে আমাদের কৃষক, হ্যাঁ, উনি না, ঠিক আছে, একদিনেই উনি জমিতে এতগুলি কীটনাশক ব্যবহার করেন। যাই হোক, আপনি কি জানেন যে কীটনাশক বেশি ব্যবহার করলে সব ধরনের পোকা মারা যায়? তো ক্ষেতে তো সব ক্ষতিকর পোকা থাকে না, কিছু পোকা থাকে কি আমাদের উপকারী পোকা থাকে না? যখন আপনি এভাবে বিষ দিলেন, সপ্তাহে 3 দিন বিষ দিলেন, তখন কি আর কোনো পোকা থাকবে? বন্ধুরা, আপনারা জানেন যে পোকা শুধু আমাদের ক্ষতি করে না, পোকা অনেক সময় উপকার করে। বিশেষ করে আমাদের সবজি জাতীয় ফসলে পরাগায়নের জন্য আমাদের পোকাগুলি অনেক দরকারি এবং অনেক পোকা আমাদের ক্ষতিকর পোকাকে বিভিন্নভাবে
খেয়ে অথবা আক্রমণ করে ধ্বংস করে থাকে। ধ্বংস। কিন্তু আমাদের এই কৃষক ভাইরা যত্রতত্র কীটনাশক প্রয়োগ করে এবং অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক প্রয়োগ করে আমাদের সকল পোকাকে ধ্বংস করে দিচ্ছে এবং জীববৈচিত্র্য, আমাদের প্রতিবেশ, পরিবেশ, জনস্বাস্থ্য, মাটি সব কিছুকেই আস্তে আস্তে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভয়াবহ আকার ধারণ করবে বলে আমার বিশ্বাস। জি। আমরা ধীরে ধীরে, আপনি কি জৈব কৃষির কথা জানেন? ওই জি যে না। এরকম বয়ামের মধ্যে দেয় হ্যাঁ, বা জি ওই জানি, যে জানি, আটা লাগা থাকে, জানি, জানি। কষ লাগা থাকে, জি, হ্যাঁ, জানি। হলুদ একটা কাগজ, জি জানি। এগুলি ব্যবহার করেন না কেন? পোকার এগুলি জন্য? মানে তেমন এগুলি একটা তো খরচ কম। মানে তেমন একটা লাগে না। না, আপনি লাগে না বলে আপনাকে আমি ব্যবহার বলি, করছি না। আপনি একটু কষ্ট করে বকুলবাড়ির জমিতে যাবেন, গিয়ে জি। দেখবেন বেগুন ক্ষেতে যে ওইটা কত পোকা মারা যাচ্ছে। মারা যাচ্ছে, ঠিক ঠিক আছে। আছে? জি। তাহলে তো আমাদের উপকারী পোকাগুলি কিছুটা রোধ পায়। থাইকা যায়। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক টাকা খরচ করেও যে কৃষক আজকে এখান থেকে প্রতিদিন প্রায় 10-15 হাজার টাকা আয় করার কথা, সেখান থেকে আমাদের এই কৃষক ভাই আজকে 1 কেজি শিম বা 1 টাকারও আয় করতে পারছে না। এভাবে যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয় কৃষক ভাইরা ফসল চাষ করে, তাহলে ধীরে ধীরে নিরুৎসাহিত হয়ে গিয়ে আমাদের এই কৃষি উৎপাদন ব্যাহত হবে ব্যাপকভাবে। যে কারণে আমাদের এই কৃষি অবশ্যই পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা, খাদ্য চাহিদা মেটাতে অবশ্যই পরিকল্পিতভাবে, এবং আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনার জমিতে যে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ এগুলি ব্যবহার করবেন। অবশ্যই আপনার এলাকায় যে কৃষি কর্মকর্তা আছে তার পরামর্শ নেবেন, অথবা এ বিষয়ে যারা অভিজ্ঞ, যারা ভালো জানে তাদের সাথে পরামর্শ করে নিলে আমার মনে হয় আপনার ক্ষতির পরিমাণ কম হবে। আচ্ছা, আপনার এখানে আপনি যদি কৃষি অফিসারকে ডাকেন তাহলে আসবে না? আসবে। তাহলে কেন ডাকেন না? আগে বারা কাছে জন নাই, তখন মানে ডাকতে পারি না। যাই হোক, এখন ডিজিটাল যুগ, আপনি ফোন করলেই একজন অভিজ্ঞ লোক পেয়ে যাবেন। আমি আপনাকে অনুরোধ করব আপনাদের এই উৎপাদন অব্যাহত রাখার জন্য এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনার এই কৃষিকে আধুনিক থেকে আরও আধুনিকতর এবং উন্নত এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই আপনি এক্সপার্টদের সাথে পরামর্শ করে আপনার ফসল চাষ করবেন। ঠিক আছে। আপনি তো আর এই ঔষধ সম্পর্কে খুব একটা জানেন না, না জানেন? জানি। এই আপনি ঔষধ আনেন, দোকানকে গিয়ে বলেন যে আমার একটা ঔষধ দাও, দিয়ে দিচ্ছে আর আপনি দিচ্ছেন। ঠিক আছে। ঠিক আছে, আপনি কি জানেন যে কীটনাশক একটা জমিতে প্রয়োগ করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ফসল সংগ্রহ করা যায় না, কিন্তু এটা কি আপনারা মানেন? জি না, মানি না। সকাল বিকাল বলে দিতে আছি, ওষুধ দিতেছেন, তাহলে এটা কি আপনার শরীরের ক্ষতি হচ্ছে, আপনার পরিবারের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে আরো নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমাদের এই সঞ্জু ভাইদের মতো কৃষক ভাইদের আরো মনোযোগী এবং আরো ভালো পরামর্শ নিয়ে এই কৃষি উৎপাদনকে অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদের কথা আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।